হাবিবাল্লাহ নবী গো, আজকে আমরা যেন কুরবানি দিব, এই কুরবানিটা কি? আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলো। তখন আমার নবী বলে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আজকে যে কুরবানিটা দিবা, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমার নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এটা সুন্নাত, এটাতে আমাদের কি উপকার হবে? তখন আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে নাকি এই কুরবানি দিবে, যে বস্তুটাকে, যে গরুটাকে, যে পশুটাকে কুরবানি দিবে, এই পশুটার শরীরের মাঝে যতগুলো চুল থাকবে, নোংরা থাকবে, পশম থাকবে, এই পশম অনুযায়ী এই বান্দাদের আমল নামায় সওয়াব রেখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত পরিমাণে সওয়াব। আমার নবীকে আবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে এই জিনিসটা, এই বস্তুটা যদি ছাগল হয়, বকরি হয়, তাহলে কি এই সওয়াবটা হবে না? তখন আমার নবী বলেন, হে সাহাবীরা শুনে রাখো, এই জিনিসটা যদি বকরি হয়, তোমার আমল নামার মধ্যে বকরির চামড়ার মধ্যে যতগুলো পশম থাকবে, এই পশম অনুযায়ী তোমার আমল নামার মধ্যে সওয়াব রেখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কত মূল্যবান আজকে আমরা এই ঈদের নামাজ পেয়েছি, আমাদের জন্য সৌভাগ্য। কথা বলেন ঠিক কি নয়? আমার নবীর সাহাবীরা, আমার নবী বলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যে নাকি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকার পরেও যে কুরবানি দিবে না,